আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট পরীক্ষার্থীরা, আমি তোমাদের সোহাগ স্যার বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক সরল সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছিল। ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের পাশাপাশি সপ্তম শ্রেণীর বোর্ড বইয়ের 7.1 অনুশীলনীর ওপর গত দিনে তোমাদের একটা ভিডিও ক্লাস দিয়েছি। আজ দ্বিতীয় ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব 7.1 অনুশীলনীর কিছু অঙ্ক। আশা করছি তোমরা সাথেই থাকবা। তো চলো শুরু করা যাক। দেখো, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব, এই পেজে আছে অনুশীলনীর 1 থেকে 6 পর্যন্ত 6টা অঙ্ক। আমার বিশ্বাস এই অঙ্কগুলো তোমরা অনায়াসই পারবা, কেননা এখানে যে 6টা অঙ্ক সেট করা আছে এগুলো একদম ক্লাস 6 এর বোর্ড বইয়ের রিলেটেড। তো আমরা আর সময় বেশি বাড়াবো না, দেখো দ্রুত গতিতে করে ফেলবো। 1 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে 4x + 1 = 2x + 7। দেখো এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? সমীকরণের সমান চিহ্ন থাকে। সমীকরণে কি থাকে? সমান চিহ্ন থাকে এবং সমান চিহ্নের দুই পাশে দুটো রাশি থাকে। তো এখানে সমান চিহ্নের দুই পাশে কিন্তু আমাদের দুইটা রাশি আছে, তাই না? যার কারণে এটা একটা সমীকরণ। এবং তোমাদের বলেছিলাম সমীকরণের সমাধানের শুরুতে আমরা বা লিখতে হয় এবং চলকগুলোকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হয়। যেমন 4x ঠিক থাকবে আর সমান চিহ্ন ডান পাশেই দেখো +2x আছে, এটা পার করবো আমরা পাশে -2x হয়ে যাবে। = 7 ঠিক থাকবে আর এই +1টা যদি পাশে পার করে নিয়ে আসি এটা -1 হয়ে যাবে। বা 4x থেকে যদি 2x বিয়োগ করে দাও তাহলে 2x হবে। 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়ে যায়। বা x ঠিক থাকবে, এখানে 6 ঠিক থাকবে। দেখো এই x এর সাথে 2টা এখানে কি আছে? x এর সাথে 2 এখানে গুণ আছে, তাই না? তাহলে অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 দ্বারা যদি 6 কে রিসুম করে দাও তাহলে হয়ে যাবে 3। অতএব x এর মান কিন্তু 3। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু একটা অঙ্ক মুহূর্তের মধ্যে সলভ করে ফেলেছি। আমরা যদি 2 নম্বর অঙ্কের দিকে তাকাই, দেখো 2 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে 5x - 3 = 2x + 3। এই আগের অঙ্কের মতো আবার সমান চিহ্ন মানে সমীকরণের শুরুতে বা লিখবো এবং চলকগুলোকে বাম পাশে নিয়ে আসবো। যেমন 5x ঠিক থাকবে, এই +2xটা যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি এটা -2x হয়ে যাবে। বা সমান চিহ্ন ঠিক থাকবে, 3 ঠিক থাকবে আর এই -3টা যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি এটা +3 হয়ে যাবে। দেখো আমরা পর্যায়ক্রমে কিন্তু সংখ্যার প্রতীকগুলো সমান চিহ্নের ডান পক্ষে নিয়ে যাচ্ছি। এখন এই 5x এবং 2x দুইটা মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 5x থেকে 2x যদি বিয়োগ করে দিই তাহলে 3x হয়ে যাবে। 3 এবং 3 যদি যোগ করে দাও তাহলে হয়ে যায় 6। বা x ঠিক থাকবে, 6 ঠিক থাকবে, x এর সাথে 3টা কি গুণ আকারে আছে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। 3 দ্বারা 6 কে ডিসুম করো 2 হয়ে যাবে। অতএব x = 2। x এর মান কি বের হলো বলো তো? 2 বের হয়েছে। আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা 3 নম্বর অঙ্কের দিকে তাকাই, 3 নম্বর অঙ্কটাও দেখো সেম, 3y + 1 = 7y - 1। দেখো পূর্বের দুইটা অঙ্ক 3 নম্বর অঙ্ক একদম সেম। এখানেও আমরা সমাধানের শুরুতে বা লিখব। 3y ঠিক থাকবে, +7টা পার করে 7yটা পার করে নিয়ে আসবে, এটা -7y হয়ে যাবে। -1 যা আছে তাই। দেখো এখানে কিন্তু ভুল করে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে মাইনাস না লিখে এখানে কি লেখো? শুধু 1 লেখো, কিন্তু না। দেখো 1 এর সামনে কি চিহ্ন আছে? একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদেরকে এখানে মাইনাস চিহ্নটা লিখতে হবে। আর এই পাশে যে +1 আছে এটা -1 হয়ে যাবে। বা 3y থেকে যদি 3yটা যদি 7y থেকে বিয়োগ করে দিই তাহলে 4y হয়ে যাবে। কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে প্রত্যয় চিহ্ন থাকে আমাদেরকে সে প্রত্যয় চিহ্ন বসাতে হবে। 7 বড়, তার সামনে মাইনাস চিহ্ন, তার মাইনাস। দেখো মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস মানে যোগ, 1 আর 1 যোগ করলে 2 হয়। দুটোর সামনে মাইনাস চিহ্ন আছে, যার কারণে আমরা মাইনাস বসাবো। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, সমান চিহ্নের দুই পাশে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দুটো এমনি এমনি উঠিয়ে দেওয়া যায়, এটা করা যায়। অথবা আমরা যদি এমনটা লিখি y ঠিক থাকবে, -2 ঠিক থাকবে, y এর সাথেই দেখো -4টা গুণ আকারে আছে, তাহলে এই -4টা এখানে ভাগ হয়ে যাবে। দেখো এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। একটা লবের ভগ্নাংশের লবের সাথে সামনে যদি মাইনাস চিহ্ন থাকে এবং হরের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে উপরের মাইনাস এবং নিচের মাইনাস কেটে যায়, যার কারণে আমরা কেটে দিয়েছি। 2 একে 2, 2 দুগুণে 4। বা y = হাফ, অতএব y = হাফ। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু 3 নম্বর অঙ্কটা সলভ করে ফেলেছি। আমার বিশ্বাস তোমাদের কাছে এই অঙ্কগুলো পানির মতো মনে হচ্ছে এখন। তোমরা যারা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার পূর্বের যে 10টা ভিডিও দেওয়া আছে, তোমরা যদি 10টা ভিডিও ভালো করে দেখো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে পানির মতোই মনে হবে। প্রিয় শিক্ষার্থী, ক্যাডেট স্বপ্ন পূরণ করতে হইলে
সমীকরণ চ্যাপ্টার থেকে অবশ্যই অঙ্ক আসে এবং যে কয় মার্কসের অঙ্ক আসবে এটা যদি তোমরা ক্যারি করতে চাও তাহলে সোহাগ স্যারের এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, সোহাগ স্যারের সাথে থাকতে হবে এবং ভিডিওগুলো দেখার জন্য সোহাগ স্যারের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখো আমরা কিন্তু 3টা অঙ্ক এখানে করে ফেলেছি, আমরা পরে 4 থেকে শুরু করব। দেখো 4 নম্বর অঙ্কের দিকে তাকাও, আমরা যদি 4 নম্বর অঙ্কটা করি সেমভাবেই করবো আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে যেটা বলেছে 7y - 5 ইকুয়াল y - 1 বা 7y ঠিক থাকবে, এই প্লাস ওয়াইটা পার করে নিয়ে আসবো মাইনাস ওয়াই হয়ে যাবে, সমান চিহ্ন পর -1 মাইনাস থাকার মানে দিতেই হবে, আর এই -5টা পাশে পার করে নিয়ে আসবো আমি, সেটা +5 হয়ে যাবে। বা 7y থেকে যদি y বিয়োগ করি তাহলে 6y, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, 5 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 4, বা y ঠিক থাকবে, উপরে 4 ঠিক থাকবে, এই 6টা এখানে গুণ ছিল, 6টা এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কোনো কিছু গুণ থাকলে অপর পাশে পার করে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যায়। এখন যদি রিসুম করো 2 দ্বারা তাহলে 3 হয়ে যাবে, এখানে 2 দ্বারা কাটলে পরে 2 হয়ে যাবে, অতএব y ইকুয়াল 2/3। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা 5 নম্বর অঙ্কের দিকে তাকাবো। দেখো 5 নম্বর অঙ্কে 710 - 2z ইকুয়াল 3z + 2, বা এই -2z যা আছে তাই থাকবে, আর এই 5 থেকে +3zটা পার করে নিয়ে আসবো, এটা -3z হয়ে যাবে, সমান চিহ্ন থাকবে, 2 থাকবে, আর এই +70, দেখো 70 সামনে কোনো চিহ্ন নাই, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এই জায়গায় একটা প্লাস চিহ্ন আছে। কোনো সংখ্যা প্রতীক বা কোনো অক্ষর প্রতীকের সামনে যদি কোনো চিহ্ন না থাকে, প্রক্ষেপ চিহ্ন না থাকে, তাহলে সেখানে একটা প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয়। তাহলে এই +17টা পার করবো, এখানে -17 হয়ে যাবে, তাই না? বা এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2z এর সামনে মাইনাস চিহ্ন, 3z এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। 3 এবং 2z যদি আমি যোগ করে ফেলি তাহলে 5z হবে, আর যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে প্রক্ষেপ চিহ্ন থাকে সেটা বসাতে হয়। এখানে 3z এর সামনে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটি আমাকে এখানে বসাতে হবে, ইকুয়াল এই 17 আর 2 বিয়োগ আকার আছে, এটা বিয়োগ করলে যেটা হবে 15 হয়ে যাবে, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস। বা z ঠিক থাকবে, -15 ঠিক থাকবে, আর এই -5টা এখানে গুণ আছে, এই -5টা এখানে ভাগ হয়ে যাবে। তোমাদেরকে এর আগের অঙ্কে আমি বলেছিলাম যে একটা ভগ্নাংশের লবের সামনে এবং হরের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই মাইনাস চিহ্নটা কেটে যায়, মানে উঠে দেওয়া যায়। তাহলে আমি এই মাইনাসটা ওখানে কাটবো, এই মাইনাসটা এখানে কাটবো, 5 দ্বারা যদি রিসুম করি তাহলে 3 হয়ে যাবে, অতএব z ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থী, দেখো এই পেজে আমি 6টা অঙ্ক সেট করেছিলাম, তার 5টা অঙ্ক আমি করেছি। সেম নিয়মের আরেকটা অঙ্ক আছে 6 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমি করবো না, এই অঙ্কটা তোমরা করে আমার কমেন্ট বক্সে অবশ্যই আনসারটা জানাবে। আচ্ছা, আমরা যদি এই পেজের পরের পেজে যাই তাহলে দেখো পরের পেজে কি টাইপের অঙ্ক সেট করেছি তোমাদের সাথে আমি, সেটা একটু তোমরা লক্ষ্য করে দেখো। পরের পেজে আমাদের 7 থেকে শুরু করে 12 পর্যন্ত অঙ্ক আছে। এখন তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আগের পেজে 1 থেকে 6 পর্যন্ত যে কয়টা অঙ্ক করেছিলাম এই অঙ্কগুলোতে কিন্তু কোনো ভগ্নাংশ ছিল না, এগুলো একই টাইপের অঙ্ক ছিল, ক্লাস 6-এর বোর্ড বইয়ের সাথে রিলেটেড। কিন্তু এই 7 থেকে শুরু করে 12 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে, এখানে 6টা, সবগুলো অঙ্ক দেখো একটু ব্যতিক্রম, এগুলোর সাথে ভগ্নাংশ আছে। তোমাদের এই অধ্যায়ের উপর গত যে ভিডিও ক্লাস করে দিয়েছি আমি, ওখানে উদাহরণের বেশ কিছু অঙ্ক করানো হয়েছে এবং সেখানেও কিন্তু ভগ্নাংশ ছিল, আমি তোমাদেরকে শিখিয়েছি। তার উপর ভিত্তি করে আজকে আমরা এই অঙ্কগুলো সলভ করবো। দেখো 7 নম্বর অঙ্কের দিকে তাকাও। 7 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে x/4 ইকুয়াল 1/3। এই অঙ্কগুলো আমরা কি করবো, দেখো দুইটা নিয়ম করা যায়। যদি সমান চিহ্নের দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আর গুণ করা যায়। কেউ বলে বজ্র গুণন, কেউ বলে আর গুণন, কেউ বলে আর গুণ। এই গুণের নিয়মটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ, আবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ। এটা এইভাবে করা যায়, আবার এটা এইভাবে করা যায়। দেখো x ঠিক থাকবে, 1/3 এটাও ঠিক থাকবে, আর এই 4টা এখানে ভাগ ছিল, 4টা এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যেটাকে পক্ষান্তর বিধি বলা হয়। আমরা সেটা অনুসরণ করলাম। x ঠিক থাকবে, এই 3 দ্বারা দেখো 3 কিন্তু কাটা যায় না, তো যখন আমাদের কোনো কিছু কাটাকাটি করা যাবে না, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেইটা ওই ভগ্নাংশের লবের সাথে থাকে। যেমন 1/3 এটা একটা ভগ্নাংশ, তার সাথে 4টা গুণ আকারে আছে, তাহলে এই 4 কিন্তু হরের সাথে না, এই 4টা সবসময় লবের সাথে গুণ আকারে আছে। তাহলে 1 আর 4 যদি গুণ করি তাহলে 4 হয়ে যাবে, নিচে হচ্ছে 3, অতএব x ইকুয়াল 4/3। অনেক আছে, অনেকেই আছে যে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে। তো তোমাদেরকে আমি একটা সাজেস্ট করব, সমীকরণ চ্যাপ্টারে কখনোই মিশ্র ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ করবে না, ভগ্নাংশ আকারেই আনসারটা রেখে দিবা। এটাই আনসার।
8 নম্বর অঙ্কের দিকে তাকাও, এক্স ডিভাইডেড 2 প্লাস 1 ইকুয়াল 3, বা এক্স ডিভাইডেড 2 ঠিক থাকবে, 3 ঠিক থাকবে, আর এই প্লাস 1টা যদি আমি এখানে পার করে নিয়ে আসি এটা -1 হয়ে যাবে, বা এক্স ডিভাইডেড 2 ঠিক থাকবে, 3 থেকে যদি 1 বিয়োগ করে দিই এটা 2 হয়ে যাবে, বা এক্স ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, এই 2টা এখানে ভাগ আছে, 2টা এখানে কি হবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল 4। এক্স এর মান আমার কি বের হয়েছে বলো তো, 4 বের হয়েছে। আশা করি তোমরা অঙ্কগুলো সহজেই বুঝতে পারছো। তাহলে ভগ্নাংশ আকারের যে সমীকরণগুলো থাকবে এইগুলো সমাধান করা বিষয়ই নয়। তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কাছে এগুলো সব পানির মতো মনে হয়ে যাবে। 9 নম্বর অঙ্কের দিকে তাকাও। 9 নম্বর অঙ্কে যেটা বলেছে x/3 + 5 ইকুয়াল x/2 + 7। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো, এখানেও চলক আছে, এখানেও চলক আছে, তাহলে চলকগুলোকে আমি কি করব, সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসবো, তাই না? তাহলে x/3 ঠিক থাকবে, আর প্লাস x/2টার পাশে পার করে নিয়ে আসবো, এটা -x/2 হয়ে যাবে, ইকুয়াল চিহ্ন আছে দিতে হবে, 7 যা আছে তাই থাকবে, আর এই +5টা যদি আমি অপর পাশে পার করে নিয়ে যাই এটা -5 হয়ে যাবে। এই যে দেখো চলকগুলোকে আমরা এক পাশে রাখছি, আর সংখ্যা প্রতীকগুলোকে কি করতেছি আমরা আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছি অন্য পাশে। এই 7 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে 2 হয়ে যাবে। আর এই যে দুইটা ভগ্নাংশ, তোমাদের ক্লাস 5-এ এবং 6-এর বোর্ড বইয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তো তোমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগটা 100% শিখে থাকো, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে এই ভগ্নাংশের সমীকরণ তোমাদের কাছে ব্যাপারে নয়। যেমন দেখো x/3 এটা একটা ভগ্নাংশ, x/2 এটা ভগ্নাংশ, এই দুটার মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা কি করতে হবে, ভগ্নাংশের বিয়োগ করতে হবে। আর ভগ্নাংশের বিয়োগের বা যোগের নিয়মটা কি, হরগুলো লসাগু করতে হয়। তাহলে এখানে 2 এবং 3 লসাগু করবো আমরা 6। নিয়ম হচ্ছে তুমি যখন যে ভগ্নাংশে কাজ করবো, যেমন ভগ্নাংশে কাজ করবা, সেই ভগ্নাংশে হর দ্বারা, যেমন এই ভগ্নাংশে কাজ করবে, এই ভগ্নাংশে হর কি 3, এই 3 দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। যেমন 3 দ্বারা 6কে যদি ভাগ করা হবে 2, 2 দ্বারা আবার লবকে গুণ করতে হবে 2x। তাহলে আমি কি বললাম, ভগ্নাংশে যোগ করো আর বিয়োগ যেটাই করো না কেন, হরগুলো লসাগু করতে হবে। তারপরে যখন যে ভগ্নাংশে কাজ করবা, সেই ভগ্নাংশের হর দ্বারা ওই লসাগুকে ভাগ করবা, ভাগ করে যে ভাগফলটা, ওই ভাগফল দ্বারা আবার লবকে গুণ করতে হবে। যেমন দেখো এই হর হচ্ছে 3 দ্বারা যে লসাগু 6কে ভাগ করা হয় তাহলে 2 দ্বারা কিন্তু আমি লবকে গুণ করেছি 2x। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, 2 দ্বারা 6কে ভাগ করো 3 হবে, আবার 3 দ্বারা লবকে গুণ করো, তাহলে 3x। শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 3x আর 2x বিয়োগ আকারে আছে, 3x থেকে 2x যদি বিয়োগ করি তাহলে x হবে, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন ছিল যার কারণে এখানে -x হবে, ডিভাইডেড 6 = 2, বা -x ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, এই 6টা এখানে ভাগ ছিল, এই 6টা এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বা -x ঠিক থাকবে, 6 আর 2 যদি গুণ করি তাহলে 12 হয়ে যাবে। দেখো x এর মান কিন্তু 12, এটাই আনসার। লিখলে তোমাদের ভুল হবে। কেন ভুল হবে, x এর সামনে অর্থাৎ কোনো অক্ষর প্রতীকের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তার মান কখনো গ্রহণযোগ্য হয় না। তাহলে স্যার কি করব আমরা, আমাদের কাজ হবে এই চলকের সামনে থেকে, অক্ষর প্রতীকের সামনে থেকে মাইনাস চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তোমাদের মনে আছে ক্লাস 6-এর বোর্ড বইয়ের যখন প্রাথমিক আলোচনা করতেছিলাম এই অধ্যায়ের, তখন সমীকরণের সমাধানের 4টা স্বতঃসিদ্ধ শিখিয়েছিলাম তোমাকে। স্বতঃসিদ্ধগুলো কীরকম ছিল, যে তুমি বাম পক্ষকে যা দ্বারা গুণ করবা, ডান পক্ষকে তাই দ্বারা গুণ করতে হবে। তো আমি যদি মাইনাসটি উঠাতে চাই তাহলে উভয় পক্ষকে আমার -1 দ্বারা গুণ করতে হবে। যেমন -x-কে গুণ করতে হবে -1 দ্বারা, ঠিক তেমনিভাবে 12-কেও গুণ করতে হবে -1 দ্বারা। দেখো আমি বাম পক্ষকে -1 দ্বারা গুণ করছি, যার কারণে আমাকে ডান পক্ষকেও -1 দ্বারা গুণ করতে হলো। এখন লক্ষ্য করে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, 1 দ্বারা x-কে যদি গুণ করি আমরা তাহলে x হবে, আর এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা যদি 12-কে যদি গুণ করি তাহলে 12। দেখো x এর মান কিন্তু -12। এখন বলবো স্যার আপনি অক্ষর প্রতীক থেকে, অক্ষর প্রতীকের সামনে থেকে মাইনাস ঠিকই উঠালেন, কিন্তু এখানে সংখ্যা প্রতীকের সামনে যে মাইনাস চলে গেল। আসলে সংখ্যা প্রতীকের সামনে মাইনাস চিহ্ন থাকলে তার মান কখনো ঝামেলা করবে না, ওটা গ্রহণযোগ্য মান হবে। গ্রহণযোগ্য নয় এমনটা নয়, অক্ষর প্রতীকের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তার মান কখনো গ্রহণযোগ্য হয় না, কিন্তু সংখ্যার প্রতীকের সামনে মাইনাস চিহ্ন থাকলে সেটা গ্রহণযোগ্য মান, তাতে কোনো সমস্যা নেই। অতএব x = -12। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু 9 নম্বর অঙ্কটা করে ফেলেছি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এর পরের অঙ্কগুলো করব। দেখো পরের অঙ্কগুলোর দিকে তাকাও। 10 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু ক্যাডেট পরীক্ষাতে আসে। y/2 - y/3 ইকুয়াল y/5 -1/6। এই যে দেখো একটা অঙ্ক, এখানে কিন্তু চলক 3 জায়গায় আছে, তাহলে কি করবো আমরা, চলকগুলোকে আগে নিয়ে রাখবো। y/2 - y/3,
আর এই প্লাস ওয়াই ডিভাইডেড 5টা এই প্লাস ওয়াই ডিভাইডেড 5টা এই পাশে নিয়ে আসবো, এটা মাইনাস ওয়াই ডিভাইডেড 5 হয়ে যাবে। সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিব, আর এখানে -1/6 যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। বা এখন আমরা যে কাজটা করবো -1/6 যা আছে তাই থাকবে। তো আমাদের কি বলেছি দেখো 1 2 3 তিনটে ভগ্নাংশ, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগ করব আমরা। নিয়ম হচ্ছে কি হরগুলো লসাগু করতে হবে, তাহলে 3 আর 5 গুণ করলে 15, 15 দ্বারা 2 কে যদি গুণ করি আমরা তাহলে 30 হয়ে যায় লসাগু। এখন কি বলেছিলাম, যখন যে ভগ্নাংশের কাজ করব সেই ভগ্নাংশের হর দ্বারা ওই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে আমি এই ভগ্নাংশে কাজ করবো, এই ভগ্নাংশের হর হচ্ছে 2, এই 2 দ্বারা যদি আমি 30কে যদি ভাগ করি তাহলে 15 হবে, এই 15 দ্বারা লবকে গুণ করতে হবে, তাহলে 15 দ্বারা যদি ওয়াইকে গুণ করো তাহলে 15y, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দাও, 3 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে হবে 10, 10 দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে হবে 10y, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দাও, 5 দ্বারা যদি 30কে ভাগ করি আমরা তাহলে 6 হবে, 6 দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে হবে 6y, আর এই পাশে যা ছিল তো তাই। প্রিয় শিক্ষার্থী সবাই একটু লক্ষ্য করে দেখো, -1/6 এটা ঠিক থাকবে, 30 এটাও ঠিক থাকবে, এই 15y এটাও আমি ঠিক রেখে দিলাম, এক লাইন একটু বেশি করবো আমরা। দেখো 10y এর সামনে মাইনাস চিহ্ন, 6y এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে যোগ, 10 আর 6 যদি যোগ করো তাহলে 16y হয়, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন ছিল ওই জন্য মাইনাস। বা এই 16 আর 15 দুটোর মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই দুটো বিয়োগ করতে হবে। 16y থেকে যদি 15y বিয়োগ করি তাহলে একটা y থাকে, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন ছিল যার কারণে এখানে মাইনাস চিহ্ন বসালাম, ডিভাইডেড 30 যা আছে তাই থাকবে, এই পাশে -1/6 এটা যা আছে তাই থাকবে। দেখো আমাদের অঙ্কটা কিন্তু একদম ছোট হয়ে আসছে, একদম ছোট হয়ে আসছে। তো তোমরা যদি রুলস ফলো করে নিয়ম মাফিক অঙ্ক করো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম পানির মতো মনে হয়ে যাবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে -y ঠিক থাকবে, -1/6 এটাও ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে 30টা ভাগ আছে, তাহলে আমি এই পাশে যদি পার করি তাহলে এটা কি হয়ে যাবে, 30টা গুণ হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব এই 6 দ্বারা যদি 30কে ডিসুম করে দিই তাহলে 5 হয়ে যাবে। বা -y ঠিক থাকবে, এই 5 আর 1 যদি গুণ করি তাহলে 5 হয়ে যায়, কিন্তু এর সামনেও কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, আমাকে অবশ্যই মাইনাসটা লিখতে হবে। তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে সমান চিহ্নের সামনের অংশে যদি মাইনাস চিহ্ন থাকে, সমান চিহ্নের যদি পরের অংশেও মাইনাস চিহ্ন থাকে তাহলে সে মাইনাসটা এমনি এমনি উঠে যায়। যেমন দেখো এখানে সমান চিহ্নের সামনে বাম পক্ষে একটা চলক আছে, চলকের সামনে কি মাইনাস চিহ্ন, সমান চিহ্ন ডান পাশে একটা সংখ্যার প্রতীক আছে তার সামনে মাইনাস চিহ্ন, আমি চাইলে মাইনাস আর মাইনাস কেটে দিতে পারি এখানে, দিয়ে আমি লিখতে পারি এখানে y = 5, অতএব y এর মান কিন্তু আমার এখানে চলে আসছে। দেখো আমাদের অঙ্ক কিন্তু ক্লিয়ার, 100% হয়েছে। আমি যদি 11 নম্বর অঙ্কের দিকে তাকাই, দেখো 11 নম্বর অঙ্কটা কিন্তু এই 10 নম্বর অঙ্কের হুবহু সেম, একই নিয়মে করতে হবে। বাবা দেখো তাহলে y / 5 - 2 / 7 = 5y / 7 - 4/5। দেখো সেম টাইপের অঙ্ক। তা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চলকগুলোকে এক পাশে করবো। তাহলে চলো কি y / 5 মাইনাস এই +5y / 7টা যদি আমি পাশে পার করি তাহলে -5y / 7 হবে, ইকুয়াল -4/5 এটা ঠিক থাকবে। আর এই যে -2/7 এটা এই পাশে পার করবো, এটা +2/7 হয়ে যাবে। তাহলে এই যে পক্ষান্তর করা, এক পাশ থেকে আরেক পাশে পার করা, তাদের প্রক্রিয়ার চিহ্ন পরিবর্তন ঘটানো, অক্ষর প্রতীকগুলো কোন পাশে রাখতে হবে, সংখ্যা প্রতীকগুলো কোন পাশে নিয়ে যেতে হবে, এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এগুলো অঙ্ক তোমাদের কাছে বিষয়ই নয়। আমার বিশ্বাস ক্যাডেট পরীক্ষা যে অঙ্কই দিক না কেন তোমরা 100% পারবা, সেটাই আমি আশা করি। এখন আমি যে কাজটা করব দেখো এই ভগ্নাংশ, দেখো এই দুটো ভগ্নাংশ বিয়োগ করব আমরা, তাহলে কি করব হরগুলো লসাগু করব, 5 আর 7 গুণ লসাগু হবে হচ্ছে 35। এখন এই 5 দ্বারা যদি 35 করে ভাগ করি 7 হয়, 7 দ্বারা যদি y কে গুণ করি তাহলে 7 হয়, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দাও, এবং 7 দ্বারা আবার 35কে ভাগ করো তাহলে 5 হবে, 5 দ্বারা যদি 5y কে যদি আমরা গুণ করি তাহলে 25 হয়। এইখানেও দেখো তাই করবো আমরা, মাইনাস যা আছে তাই থাক, এই 5 আর 7 যদি আমি গুণ করি তাহলে 35 হয়ে যাবে, এই 5 দ্বারা যদি আমি 35কে যদি ভাগ করি তাহলে 7 হয়ে যাবে, 7 দ্বারা যদি 4কে গুণ করি 28 হয়ে যাবে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দাও, এই 7 দ্বারা যদি 35কে ভাগ করো কত হবে
5 হবে, 5 দ্বারা 2কে যদি গুণ করো তাহলে 10 হয়ে যাবে। এই যে দেখো আমি কত সুন্দর করে লসাগু করলাম, এবং যখন যে ভগ্নাংশের ভাগ করতেছি, কাজ করতেছি, তখন সে ভগ্নাংশের ভাগ দ্বারা লসাগুকে ভাগ করি, ভাগ করে যে ভাগফলটা পাওয়া যায় সে ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। এটাই মূলত হচ্ছে নিয়ম। এখন আমরা যোগ বিয়োগ করে ছোট করে ফেলবো। দেখো সবাই একটু লক্ষ্য করে দেখো, এখানে 25 আর এখানে হচ্ছে 7, তো 25 থেকে যদি 7 বিয়োগ করে দিই আমরা, তাহলে -8 হয় ডিভাইডেড 35। ঠিক তেমনিভাবে এখানে 35 ঠিক থাকবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই 28 এর সামনে মাইনাস চিহ্ন আছে আর 10 এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস এবং মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। 28 থেকে যদি তুমি 10 বিয়োগ করো তাহলে 810 হবে, বড়টার সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে -810। দেখো অঙ্কগুলো কিন্তু আমাদের ছোট হয়ে আসছে একদম, তাই না? তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে লব -18y এটা যা আছে তাই থাকবে, এই পাশে -810 ডিভাইডেড 35 এটা যা আছে তাই থাকবে, আর এই 35টা কি এখানে ভাগ আছে, তাহলে এই 35টা আমি এখানে কি করে দেবো বলো তো, গুণ করে দিব। 35 আর 35 ঢিসুম, তাহলে এই পাশে কি থাকলো -810y ইকুয়াল এখানে -810। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো একদম ছোট হয়ে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে y এর সাথে এই 10টা এখানে কি আকারে আছে বলো তো, গুণ আকারে আছে, তাহলে yটা ঠিকই থাকবে, আর এই পাশে -810টাও ঠিক থাকবে, আর এই 18yটা এখানে গুণ আছে তাহলে এখানে ভাগ হয়ে যাবে, -18 হয়ে যাবে। আমি আবার একটু ক্লিয়ার করি তোমাদেরকে। দেখো সমান চিহ্নের এই পাশে, সমান চিহ্নের এই পাশে -18y, মানে y এবং -18 কিন্তু গুণ আকারে আছে, তাহলে এই 18টা আমি ওই পাশে ভাগ করে দিছি, আর এই পাশে -18 ছিল সেটাই এইটা। এখন মাইনাস আর মাইনাস কেটে যাবে, 18 আর 18 কেটে যাবে, তাহলে 1। দেখো এখানে কিন্তু y এর মান আমাদের একদম 1 চলে আসছে। কি চলে আসছে বলো তো, 1 চলে আসছে। আমার বিশ্বাস অঙ্কগুলো তোমরা 100% বুঝেছো। কারো যদি কোনো সমস্যা থাকে বারবার অঙ্কগুলো টানবা, টেনে টেনে দেখবা। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর তোমরা যদি পরের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে স্যার পরের ভিডিওটা আমরা চাই। আর আমাদের এখানে 11 পর্যন্ত শেষ হয়েছে, এখন শুধু বাকি আছে 12 নম্বর অঙ্কটা। আমি এটা তোমাদের করে দিব। দেখো 12 নম্বর অঙ্কের দিকে যদি তোমরা লক্ষ্য করো, 12 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো কীভাবে আমরা করবো 12 নম্বর অঙ্কটা। 2z - 1 ডিভাইডেড 3 ইকুয়াল 5, বা 2z - 1 এটা ঠিক থাকবে, 5 ঠিক থাকবে, এই 3টা এখানে ভাগ ছিল, তাহলে এই 3টা এখানে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। বা 2z - 1 এটাও ঠিক থাকবে, 3 5 15 অর্থাৎ 15। বা 2z ঠিক থাকবে, 15 ঠিক থাকবে, এই -1টা এসে পার করবে, এটা +1 হয়ে যাবে। বা 2z ঠিক থাকবে, এই দুটো যোগ করলে 16 হয়ে যাবে। বা z ঠিক থাকবে, 16 ঠিক থাকবে, এই দুটো এখানে গুণ ছিল তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। ডিসুম ডিসুম করো 8। প্রিয় শিক্ষার্থী দেখো আমি কিন্তু জেটের মান কিন্তু 8 বের করে ফেলেছি। আমার বিশ্বাস অঙ্কগুলো তোমরা 100% বুঝেছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সাথে অনুশীলনীর 12টা অঙ্ক আমি আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি সোহাগ স্যার আবার হাজির হবো তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।